আমরা সিলেটে বন্যার সবশেষ তথ্য জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রত্যুষ তালুকদার আমাদের সাথে সরাসরি। প্রত্যুষ, আজকে সবশেষ বন্যা পরিস্থিতির অবস্থা নিশ্চয়ই জানাবেন, সেই সাথে ত্রাণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও জানবো আপনার কাছ থেকে। আমি এখন রয়েছি সিলেট নগরীর তালতলা এলাকায়। নিশ্চয়ই আমার পেছনের পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন। ঠিক গেল 3 দিন ধরে একই অবস্থা সিলেট নগরবাসীর, তার পাশাপাশি পুরো সিলেটবাসীর কিন্তু একই অবস্থা, অর্থাৎ সিলেটের সবকটি উপজেলার নিম্নাঞ্চল এভাবে প্লাবিত হয়েছে। এবং যে বিষয়টি আপনি জানতে চাইছেন যে নদীর পানি যেগুলো রয়েছে, অর্থাৎ সিলেটে এখন পর্যন্ত 6টি পয়েন্টে সুরমা সহ কুশিয়ারা এবং অন্যান্য যে নদী রয়েছে সারি গোয়েন, এসব নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যে আশাবাদের বিষয়টি, গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত এবং এখন অবধি যে দুপুর 12টা পর্যন্ত যে রিপোর্ট আমরা পেয়েছি, বেশ কয়েকটি পয়েন্টে পানি কমেছে। কেবলমাত্র কুশিয়ারা নদীর পানি 2টি পয়েন্টে বেড়েছে, 2টি পয়েন্টে কমেছে, অর্থাৎ আগের চেয়ে পানি কয়েক সেন্টিমিটার কমেছে বলা যায় গড় হিসেব করলে। সেক্ষেত্রে কিছুটা পানি কমার ক্ষেত্রে ভোগান্তিও কিছুটা কমার আশার আলো দেখতে চাইছেন যারা বানভাসী রয়েছেন। তার কারণটি হচ্ছে বৃষ্টিপাতও কিন্তু খুব বেশি হয়নি সিলেটে। সকালে একবার বৃষ্টি হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারপর থেকেই আসলে এখন আপনি যে রৌদ্র ঝলমলে দিনটি দেখছেন, এটি কিন্তু গেল কয়েকদিনের মধ্যে এই প্রথম এরকম রোদ ওঠার দৃশ্য আমরা দর্শকদের দেখাতে পারছি। তো বলা হচ্ছে যে উজানে পাহাড়ি ঢলে যেহেতু এই বন্যার সৃষ্টি, সেক্ষেত্রে উজানের বৃষ্টিপাত কম হলে, পাহাড়ি ঢল কমলে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। আর ত্রাণ তৎপরতার কথা যেটি বললেন, গতকালকেও আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এসেছেন। তিনি তাৎক্ষণিকভাবে 40 লক্ষ টাকা, 1000 মেট্রিক টন চাল এবং কয়েক হাজার 10,000 প্যাকেট আসলে শুকনো খাবার সিলেট এবং সুনামগঞ্জের জন্য বরাদ্দ দিয়ে গেছেন। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সকল ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা বন্যা আক্রান্ত হয়েছে, সেই ওয়ার্ডগুলোতে কাউন্সিলরের দায়িত্বে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এর পাশাপাশি প্রয়োজনে আরো ত্রাণের যোগান রাখা হবে, ঔষধপত্র সহ সব ধরনের ব্যবস্থা রাখা হবে বলে সিটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে এরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া অব্যাহত থাকলে পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা উন্নতির আশা করছেন আসলে সংশ্লিষ্ট নাগরিক এবং আসলে কর্তৃপক্ষ যারা তারা সকলেই। জি প্রত্যুষ, ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরো আপডেট নিব। আমরা প্রত্যুষ তালুকদারের কাছ থেকে সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানছিলাম।